গাইজ আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে সুপ্রিম সিড কোম্পানির রায়না লাউ আসলে কীরকম হয়। যে এই বিশাল মাঠের মধ্যে রায়না লাউ আবাদ করেছে আমাদের মিঠাপুকুরের একজন চাষি, যার নাম হচ্ছে বাবর আলী। ওনার ঠিকানা হচ্ছে মাঠের হাট। আমরা এখানে চলে এসেছি বাস্তবে দেখানোর জন্য যে ক্ষেতটা আসলে কীরকম হয়, রোগবালাই সহনশীল কিনা আমরা তার মুখ থেকে একটু পরেই শুনবো। আগে দেখি আমাদের ক্ষেতের লাউগুলো কেমন হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এখানে লাউয়ের ক্ষেতের মধ্যে সাথী ফসল হিসেবে ওনারা আদা আবাদ করেছে, যাতে করে এটা ওনার কাছ থেকে আমি শুনবো যে কেন তারা এই আবাদটা করলো। এখন আপনারা লাউটা দেখতে পাচ্ছেন যে আমাদের রায়না লাউটা কেমন হয়। আর পাশেই আমার ভাই আছে, ভাইয়ের সাথে একটু পরে কথা বলি। ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। ভাই, আপনার নাম আর ঠিকানাটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, বাসা রানীপুকুর, মিঠাপুকুর। আচ্ছা, এই যে আপনারা যে এই লাউটা আবাদ করেছেন, এই লাউটা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমরা সংগ্রহ করেছি মমতা এগ্রোটেক থেকে। ও, মমতা অ্যাগ্রোটেক থেকে। হ্যাঁ। এই লাউয়ের চারা যে সংগ্রহ করলেন, এতে কোনো রোগ বালাই পেয়েছেন কি না? রোগবালাই একেবারেই কম। একেবারেই কম। হ্যাঁ, আর এই যে কতবার আপনারা এই লাউটা সংগ্রহ করেছেন? এই 5 বারের মতন হবে। সর্বোচ্চ কয়টা লাউ তুলেছেন আপনারা? এখন আমাদের সেই ধরতি আসে নাই। আচ্ছা, তবুও তারপরও 80টা তুলছি। 80টা তুলেছেন। হ্যাঁ, আপনি কতটুকু আশা করতেছেন যে আরো হবে? 250-300 মতন হবে। আপনারা দর্শক শুনতে পেলেন যে আমাদের রায়না লাউ ওনারা সংগ্রহ করেছেন মোটে 4 থেকে 5 বার। সর্বোচ্চ লাউটা যে সংগ্রহ করেছেন তাতে 80 বারের মতো করেছেন, এবং ওনার আশা আছে যে 250টা পরিমাণে লাউ উনি সংগ্রহ করবেন। এই লাউটা যে পাশে আপনাদের এই যে আদা আবাদ করতেছেন, তাতে কোনো লাউয়ের ক্ষতি হবে না? না, কোনো ক্ষতি নেই। কোনো ক্ষতি হবে না। না। কীরকম বাজার পাচ্ছেন বড় ভাই? এই 30 টাকার 30 টাকার মতো? হ্যাঁ। ও, তাহলে কি এর পরের বছর কি আবাদ করা যাবে এই হ্যাঁ, লাউটা? যাবে। এটা দর্শকের উদ্দেশ্যে একটু যদি বলতেন যে লাউটা আবাদ করলে চাষিরা কীরকম উপকৃত হবে? রায়না লাউ অনেক উন্নত ফলনশীল। এটা চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। আর রায়না লাউয়ের রোগবালাই খুব কম। আর আপনারা সবাই চাষ করবেন রায়না লাউ। ধন্যবাদ আপনাকে যে আপনার মূল্যবান কথা আমরা শুনলাম, এবং অবশ্যই যারা যারা দেখবে তারা অনেক উপকৃত হবে। আমি একটু ঘুরে ঘুরে আপনার ক্ষেতটা একটু দেখতে যাচ্ছি, আসেন একটু আমার সাথে। আমরা লাউটা একটু দেখি, কারণ আদা দেওয়ার কারণে সামন থেকে পিছন পর্যন্ত লাউ দেখা যাচ্ছে না, সেজন্য আপনাদেরকে আমি লাউ দেখাইতে পারতেছি না সেইভাবে। আন্তরিকভাবে অনেক দুঃখিত। আমি মাঝখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয় আমাদের লাউটা। এখানে পানি সেচের ব্যবস্থা করেছেন, গাছকে পানি দেওয়া হবে, গাছকে আরও ভালো রাখার জন্য পানি দেওয়া হবে। এখানে আমরা দেখতে দেখতে যাব যে লাউটার কী অবস্থা। সামনে আরও আছে। এই দেখতে পাচ্ছেন আপনারা লাউ সামনেই, এই দেখেন এর ধরতি। মানে আমি ভিতরে ঢুকেছি, কিন্তু এই আদার কারণে আমি আপনাদেরকে পুরাটা দেখাইতে পারলাম না। দেখেন লাউয়ের কালারটা গাঢ় সবুজ কালারের, এবং কয়দিন আগেই তারা সংগ্রহ করেছে। ভর্তি অনেক বেশি। আমি আপনাদেরকে আর একটু দেখাতে যাচ্ছি, দেখি এখানে লাউ আছে কিনা। আছে, একটু দু একটা দেখা যাচ্ছে। এখানেও আছে লাউ। তো দর্শক, আমরা এতটুকুতে বুঝতে পারতেছি যে সুপ্রিম সিড কোম্পানির রায়না লাউটা আসলে খারাপ হবে না। তার মুখেই আপনারা শুনতে পারলেন যে সুপ্রিম সিড কোম্পানির লাউটা কেমন হয়। তো আমি আশা করি যে আপনারা আশপাশের যারা আছে, বা কেউ যদি ছাদ বাগান করতে চান, কেউ যদি ব্যাপক আকারে করতে চান, তাহলে সুপ্রিম সিড কোম্পানির রায়না লাউটা অবশ্যই আবাদ করবেন। এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করতেছি। আশা করা যায় যে সামনে আরও ভালো কোনো কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।